আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমার অনেক ফেসবুক ফ্রেন্ড যারা কবুতর পালেন, প্লাস অনেকেই গ্রুপে মেসেঞ্জারে নক করেন, বা এই আমার এই কবুতরের এই যে ফেসবুক প্রোফাইলটাতে অনেকের সাথেই পরিচয় হয়েছে, অনেক ইয়াং ফেন্সিয়ারদের সাথে। তো তাদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই, যারা বিজনেসের উদ্দেশ্যে রেসার কবুতর পালেন তাদের এই আলোচনাটা আসলে তাদের জন্যে না, বাট যারা শখ করে রেসার কবুতর পালেন বা রেস করার উদ্দেশ্যে কবুতর পালা শুরু করেছেন তাদের উদ্দেশ্যে আসলে আমার এই আলোচনাটা। প্রথম থিং হচ্ছে যে কবুতরটা হচ্ছে আপনার মাথায় রাখতে হবে যে এটা আপনার শখের বিষয়। তো শখটা হচ্ছে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার পড়াশোনা আর যে দায় দায়িত্ব আছে ওইটা শেষ করে আপনি যদি চাকরি করে থাকেন তাহলে চাকরির এবং ব্যবসা করে থাকলে ব্যবসার পরে আপনার হচ্ছে শখটাকে আপনি স্টাবলিশড করবেন বা শখটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাবেন। বাট আমাকে যারা নক করেন বা অনেকেই প্রোফাইলে দেখি যে কবুতর নিয়ে মানে এক্সট্রা এমফেসাইজ করা বা বেশি গুরুত্ব দিয়ে দিচ্ছে, আমার মাঝে মাঝে মনে হয় যে এদের ফ্যামিলি থেকে শুরু করে জীবনের চেয়ে মানে কবুতরটা হচ্ছে শখ নেই, শখ হচ্ছে আপনার স্ট্রেসকে রিলিজ করবে, বাট দেখা যাচ্ছে যে কবুতরই আপনার জন্য স্ট্রেস হয়ে গিয়েছে। তো এই ব্যাপারটা আসলে বিবেচনায় আনা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কবুতর যাতে আপনার জন্য স্ট্রেস না হয়ে যায়। আপনি যদি নতুন মানে শখের তোলা 80 টাকা, এখন শখ দেখলে মনে হচ্ছে যে শখের তোলা প্রায় 300-400 টাকা হয়ে গিয়েছে। তো জিনিসটা যাতে এরকম না হয়, আপনি আপনার কবুতরের পালার সেট আপটাই এমনভাবে করবেন যাতে আপনি আপনার বেশিরভাগ সময় আপনার জীবনের উন্নয়নে ব্যবহার করতে পারেন এবং আপনার শখের সময়টুকু আপনি কবুতরের পিছনে দিতে পারেন। আর নাম্বার 2 হচ্ছে যে ইদানিং একদম নিউ ফেন্সিয়ার যারা আছেন তারা ইউটিউব বা ফেসবুকে বড় বড় ফেন্সিয়ারদের ভিডিও দেখে তারা কনফিউজড হয়ে যান, তারা ওই লেভেলে একদম শর্ট টাইমে চলে যেতে চান। আমার কাছে মনে হয় না যে এই জিনিসটাও গুরুত্বপূর্ণ। আপনি আপনার ডেস্টিনেশনটা বুঝতে হবে, আপনি কতটা কবুতর নিয়ে রেস করবেন, কাদের সাথে কোন ক্লাব থেকে রেস করবেন, আপনার ক্লাবের সব কিছু বিবেচনায় এনে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি বাজেটটা নির্ধারণ করবেন যে আপনি কতটুকু বাজেট করে আপনি কবুতর পালা শুরু করবেন। যেহেতু রেসার কবুতর রেস করা অনেক এক্সপেন্সিভ, তো আপনি যদি একদম বড় ফেন্সিয়ারদের সাথে শুরুতেই কম্পিট করতে যান তাহলে আপনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। অনেকেই দেখি যে প্রতিদিনই মাই নিউ কালেকশন বড় বড় জায়গা থেকে কবুতর সংগ্রহ করেন, আবার 6 মাস পরে এবার ফেসবুকে স্ট্যাটাস দেয় কবুতর পালা ছেড়ে দিচ্ছি, আসলে কারো মন ভালো না এই লাইনে উমুক তুমুক। আসলে নিজের দোষটা অন্যর উপরে চাপানোটাও ঠিক না। যে আপনি আপনার লেভেলটা বুঝে আপনি পরামর্শ নেবেন এবং কবুতর সংগ্রহ করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে রেস করার ক্ষেত্রে আপনি অবশ্যই বাজেটটা নির্ধারণ করবেন। মানে আপনার কবুতর কি বাথ সল্ট দিয়ে গোসল করবে নাকি ফিটকিরি দিয়ে গোসল করাবেন, সেটা আপনার বাজেটের উপরে নির্ধারণ করবে। আপনার কবুতরের রিকভারি কি বেলগাসল দিয়ে হবে নাকি অন্য কোনো বাংলাদেশি কম দামি ওষুধ দিয়ে হবে, সেটা আপনিই নির্ধারণ করবেন। বাট রেজিস্ট্রেশন শেষে আপনি যে অ্যামাউন্টটা খরচ করলেন এটা আপনার আর্থিক সঙ্গতি কি না সেটা আপনাকে অবশ্যই বিবেচনায় আনতে হবে। আরও কিছু বিষয় আছে যে কবুতর সংগ্রহের ক্ষেত্রে আপনি আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি সব কিছু বিবেচনা করে আপনি কবুতর অবশ্যই সংগ্রহ করতে হবে, এবং কবুতর বিক্রি করতে গেলে আপনি অবশ্যই বুঝতে হবে যে যে কবুতরটি আপনি সংগ্রহ করেছেন ওই কবুতরটার প্রাইস আপনার হাত থেকে আর ওরকম একটা প্রাইজে যাবে না। আর আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে আপনারা আরেকটু বুঝে শুনে আরেকটু সময় নিয়ে কবুতর নিয়ে আরেকটু বিবেচনা করে রেসগুলোতে যদি অংশগ্রহণ করেন
এবং কবুতরের পিছনে যদি বাজেটটা নির্ধারণ করেন তাহলে আপনারা লং টাইম এই শখটা রাখতে পারবেন। ধন্যবাদ।